আজ এই ভিডিওতে বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মাইনর সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস, বিগত বছর কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দেখানো হবে, তো ভিডিওটি স্কিপ করো না। তোমাদের পূর্ণমান থাকবে 40, সময় থাকবে 2 ঘন্টা। দেখো, এটা তোমাদের সিলেবাস, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। আর এবার তোমাদের কিছু কথা বলে রাখি যে সাজেশনের প্রাইস 150 টাকা। তুমি যদি 150 টাকা পেমেন্ট করো তাহলে তোমাদের এই সম্পূর্ণ সাজেশন পিডিএফটি দেওয়া হবে এবং তার সাথে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। মিনি মাইক্রো পিডিএফ যদি তোমরা কম্পিউটার থেকে বার করো 30 থেকে 40 টাকা খরচ হবে। তো দেখো, এটা তোমাদের সিলেবাস, গদ্য, প্রবন্ধ, কাব্য, কবিতা। গদ্য প্রবন্ধ থেকে তোমাদের কি পড়তে হবে দেখে নাও। আমি এক নজরে দেখি, পর তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। যখন প্রশ্ন উত্তর আসবে তখন খুব সহজে বুঝতে পারবে। এক নজর দেখে নাও শুধু, তাহলে বুঝতে পারলে যে তোমাদের কটি বিভাগ থাকবে। দেখো, 2025 সালের প্রশ্নপত্র, যে তোমাদের বিগত বছর প্রশ্নপত্র আমি স্কিপ না করে দেখাবো। দেখো, তোমাদের এটা কোর্স কোড, তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। কোশ্চেন পেপারে এরকম প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। টাইম থাকবে 2 ঘন্টা। তোমাদের এনইপি 2020 এ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তর তৈরি। দেখো, তোমাদের 1 নম্বর থেকে যে কোনো 5টি কোশ্চেনের উত্তর করতে হবে। দেখো নাও, খুব ধীরে স্লোলি দেখাচ্ছি। দেখো, 1 নম্বরই হয়ে গেল। বিভাগ খ, 2 নম্বর দাগে তোমাদের যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 5 নম্বরে 5 মার্ক থাকবে, 5 দুগুণে 10। দেখো, এবার দেখো, তোমাদের গ বিভাগে কি পড়তে হবে। গ বিভাগে তোমাদের 2টো প্রশ্ন উত্তর করতে হবে, 10 মার্ক থাকবে, 10 দুগুণে 20। এবার আমি তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশনটি দেখাবো। দেখো, 1 নম্বর ক বিভাগে কি আছে, গদ্য, প্রবন্ধ ও কাব্য কবিতা আছে। তো আমি দেখো, প্রথমে তোমাদের গদ্য প্রবন্ধ থেকে সম্পূর্ণ উত্তরটি করা হয়েছে, তারপর আবার কাব্য কবিতা থেকে প্রশ্ন উত্তর দেখবে কাব্য কবিতা থেকে যা যা আছে। তো দেখে নাও, গদ্য প্রবন্ধ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, 1 নম্বর দাগের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। দেখো, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। এটা 5 মার্কে আসতে পারে বা 10 নম্বর মার্কে আসতে পারে, অথবা দিয়ে এই কোশ্চেনটি আসতে পারে, বাংলা গদ্যের বিকাশে রামরাম বসু, উইলিয়াম কেরি ও মৃত্যুঞ্জয় ও বিদ্যালয়কারের অবদান আলোচনা করো। তোমাদের এক্সামে এইভাবে আসবে, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ঠিক আছে, এভাবে সেভাবে আসে না, তাও করে দেয়া হয়েছে। যদি এক্সামে ভুল ভবিষ্যৎ আসে তাহলে যে তোমরা ঘাবড়িয়ে না যাও। দেখো, আবার বলছি, এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। তোমরা 150 টাকা পেমেন্ট করলে এই সম্পূর্ণ সাজেশনটি দেওয়া হবে A4 সাইজের, এবং বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। দেখো, 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা গদ্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজেশন, দেখতে পাচ্ছ কত সুন্দর করে। যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, 5-এ 5 এবং 10-এ 10 পাবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা প্রবন্ধের বিকাশে বা গদ্যের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা আলোচনা করো। আমার কিছু ছাত্র জানতে চায় যে স্যার কোন কোশ্চেন গুলি ইম্পর্টেন্ট। প্রতিটা ইউনিটের প্রথম 4টে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখবো প্রথম 4টে কোশ্চেনে স্টার মার্ক বেশি। প্রথম 4টে ভালো করে পড়লে তোমরা কমন পেয়ে যাবে, আর তার নিচের কোশ্চেন গুলো তোমরা ভালো করে রিডিং দিয়ে আসবে। রিডিং দেবে, দেখবে যে পরীক্ষার খাতায় যদি ভুল ভবিষ্যৎ আসে তা তোমরা লিখে দিতে পারবে, লিখে আসতে পারবে।
দেখো, এই কোশ্চেনটি তোমাদের 2024 সালে এসেছে, 2025 সালে এসেছে, সেই জন্য কোশ্চেনটি দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়নি। যদি আবার এই বছরে যদি আসে, আসার চান্স নেই, যদিও আসে সেজন্য উত্তরটি করা হয়েছে। দেখো, বাংলার গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করে 2024 সালে এসেছে। আবার প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিল, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্তব্যের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এটা 5 মার্কের এসেছে, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই উত্তরটা করে আসলে, এই উত্তরটা করলে যেভাবে প্রশ্ন আসুক না কেন লিখে দিলে তোমরা 5-এ 5 এবং 10-এ 10 পাবে। দেখো, এবার এবার তোমাদের কাব্য কবিতা থেকে কি পড়তে হবে দেখে নাও। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ। দেখো, ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। বাংলা কবিতার পালা বদলে ঈশ্বরচন্দ্র গুপ্তের কৃতিত্ব ও গুরুত্ব আলোচনা করো, অথবা যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো। এটা 5 মার্কের কোশ্চেনটি আসবে। দেখে নাও উত্তরটা, আমি স্লোলি দেখাচ্ছি, তো ভিডিওটি তোমরা স্কিপ করো না, খুব সুন্দর করে। আর 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। সম্পূর্ণ সাজেশনটি পরীক্ষার খাতায় লিখে আসলে তোমরা 5-এ 5 এবং 10-এ 10 পাবে, এবং পয়েন্ট আকারে সাজেশন, তাই পড়তে তোমাদের খুব সহজে মুখস্থ করতে সুবিধা হবে, এবং পরীক্ষার খাতায় তোমরা ভুলবে না ভালো করে পড়ে রাখলে। এবং আবারও বলছি, এই সাজেশনের প্রাইস 150 টাকা। পেমেন্টের পর স্ক্রিনশট পাঠালে A4 সাইজে পিডিএফ দেবো, এবং তার সাথে বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। এবং কম্পিউটার থেকে তোমরা যদি প্রিন্ট আউট করো, তাহলে তোমাদের 40 থেকে 50 টাকা মতো খরচ হবে। সেইভাবে করে তোমাদের সাজানো আছে। দেখো, ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা আধুনিক বাংলা গীতি কবিতার হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। আমি দেখাচ্ছি স্লোলি, তোমরা দেখে নাও। দেখো, কবিভাগটা আমি সম্পূর্ণ সাজেশন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, কোন রকম স্কিপ ছাড়াই। দেখো, এবার তোমরা দেখে নাও সাময়িক পত্র ও নাটক। তোমাদের বলে দিই, দেখো, খ বিভাগে দেখে নাও সাময়িক পত্র নাটক। তোমাদের প্রথমটি কি করা হয়েছে, সাময়িক পত্র থেকে উত্তর করা আছে। সাময়িক পত্র থেকে কি কি উত্তর আছে, তার এটাকে বলে সাব পয়েন্ট। এই সাব পয়েন্টের নিচে সমস্ত উত্তর করা আছে। তারপর দেখবে যে নাটক বলে, নাটকের মধ্যে কি কি আছে সাব পয়েন্ট করে তার নিচে উত্তর আছে। তোমাদের কোনো ভাবতে হবে না বা বুঝতে কোনো রকম দিতে থাকবে না যে সাময়িক পত্র থেকে আমরা কি পড়বো। তো সেইভাবে করে সাময়িক পত্র সাব পয়েন্ট দিয়ে তার উত্তর করা আছে। দেখে নাও, 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের 10 মার্কের এসেছিল 2024 সালে, এবছরে আসার চান্স আছে। দেখে নাও 2 নম্বর কোশ্চেন, বাংলা সাময়িক পত্রের ধারার কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন যে দেখে নাও, বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রভাকরের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এই প্রথম 3টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমি বলেছি প্রথম 4টে কোশ্চেন তোমরা পড়ে রাখবে। এই 4টে কোশ্চেনের মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে, আর বাদ বাকিগুলো তোমরা ভালো করে রিডিং করে রাখবে। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার পরিচয় দাও। দেখো, তুমি বুঝতে পারছো যে 25 সালে কি কোশ্চেন এসেছিল। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজ পত্র পত্রিকার গুরুত্ব বা অবদান সম্পর্কে আলোচনা করো। তোমাদের প্রথম 3টে কোশ্চেনের মধ্যে পরীক্ষায় চলে আসবে এবার।
দেখো আমি বললাম না, এবার নাটক থেকে কি কি পড়তে হবে দেখে নাও। সাব পয়েন্ট করে করে দেওয়া আছে যাতে করে তোমাদের বুঝতে কোনো রকম দ্বিধা না হয়। দেখো, নাটক থেকে তোমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যে দেখে নাও, বাংলা নাটকের দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। ফার্স্ট কোয়েশ্চেনটি যদি না আসে, 2 নম্বর কোয়েশ্চেনটি তোমাদের পরীক্ষা খাতায় চলে আসবে। বাংলা নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো, অথবা বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 2024। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটি যদি না আসে, 2 নম্বর কোয়েশ্চেনটি এ বছরে আবারও আসবে। 3 নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও, বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, অথবা বাংলা রূপক সাহিত্যিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই কোয়েশ্চেনটি ভালো করে পড়ে রাখবে। প্রথম 4টি কোয়েশ্চেন তোমাদের পড়তেই হবে, কারণ প্রথম 4টি কোয়েশ্চেনের মধ্যে তোমাদের ম্যাজিক আছে। এই ম্যাজিকের মধ্যে তোমাদের প্রশ্ন উত্তর আসবে, কমন পেয়ে যাবে সব। 100% তোমরা কমন পাবে। আর একটি কথা বলে রাখি, তোমরা অন্য কোথাও থেকে সাজেশন বাই করবে না। অন্য কোথাও থেকে সাজেশন বাই করলে বিগত বছরের সাজেশন পাবে। আমরা প্রতিটা বছরে সাজেশন আপডেট করি। দেখে নাও 4 নম্বর কোশ্চেনটি বলেছি যে প্রথম 4টি কোশ্চেন পড়তে হবে। এই 4 নম্বর কোশ্চেনটি ভালো করে পড়বে। 2 নম্বর কোশ্চেনটি আসার চান্স বেশি এবং 4 নম্বর কোশ্চেনে আসার চান্স বেশি। তো এই 2 এবং 4 খুব ছোটস্থ করে মুখস্থ করে রাখবে। দেখো 4 নম্বর কোশ্চেন, বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। ভিডিওটি আমি একটু স্পিড বাড়াবো, কারণ নয়তো না হলে অনেক বড় হয়ে যাবে। বাংলা নাটকের গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এবার তোমাদের গ বিভাগ থেকে কি পড়তে হবে দেখো। গ বিভাগ থেকে উপন্যাস এবং ছোট গল্প। দেখো প্রথমে উপন্যাস থেকে কি কি পড়তে হবে দেখে নাও, তারপর আমি ছোট গল্প থেকে কি কি পড়তে হবে সেটি তোমাদের দেখাবো। উপন্যাস থেকে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ভবিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উপন্যাস থেকে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মুখস্থ করবে। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আমাদের কাছে তোমরা সাজেশন বাই করলে তোমাদের কিছু ভাবতে হবে না যে কোনটা পড়বো কোনটা পড়বো না। প্রথম ইউনিটে প্রথম 4টে কোশ্চেন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই করা পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর 4 নম্বর পর থেকে 2টো কোশ্চেন তোমরা রিডিং করে রাখবে। যদি ভুল ভবিষ্যৎ আসে তাহলে তোমরা লিখে আসতে পারবে। 2 নম্বর কোশ্চেন যে দেখে নাও, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন যে দেখে নাও, 3 নম্বর কোশ্চেনটি তোমরা ভালো করে পড়বে। 1 নম্বর কোশ্চেনে আসার চান্স বেশি। তার যদি 1 নম্বর কোশ্চেনটি না আসে, 3 নম্বর কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় চলে আসবে। বাংলা উপন্যাসে ভূপতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 5 বা 10 মার্কার আসতে পারে। 4 নম্বর কোশ্চেনটি তোমাদের ফার্স্ট না হলে 2 নম্বর কোশ্চেনের মধ্যে তোমাদের এক্সামে চলে আসবে। আবারও বলে দিচ্ছি। এবার দেখো ছোট গল্প থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় ও পরশুরাম। দেখো 1 নম্বর কোশ্চেনটি, বাংলায় ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটি 2024 সালে এসেছে, এবছর আসার চান্স আছে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, 1 এবং 2 এই দুটোর মধ্যে তোমাদের এক্সামে চলে আসবে। এবছরে 2 নম্বর কোশ্চেনটি আসার চান্স অনেক অনেক বেশি, ভালো করে পড়ে রাখবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও,
বাংলার ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আরেকটি কথা বলে রাখি, এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। দেখো তোমাদের একটি জিনিস দেখিয়ে দিই এই প্রাইসের ব্যাপারে। তোমাদের ফোর্থ সেমিস্টার মোট 4টে পেপার পড়তে হবে। তোমাদের মেজরে 2টো পেপার পড়তে হবে। একটি পেপারের প্রাইস 150 করে, 2টো পেপার নিলে 300 টাকা। মাইনর পেপার 150 টাকা এবং তোমাদের কম্পালসারি একটি পেপার পড়তে হবে যার প্রাইস 100 টাকা। সবগুলো একসাথে নিলে তোমাদের টোটাল 500 টাকা পেমেন্ট করতে হবে, 500 টাকা। আর আবারও একটি কথা বলে দিচ্ছি, আবার বলেছি যে তোমরা যদি সাজেশন বাই করো, তোমরা A4 সাইজে পিডিএফ পাবেই, তার সাথে মিনি মাইক্রো পিডিএফও দেওয়া হবে এবং যা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করলে 30 থেকে 40 টাকা মধ্যে হয়ে যাবে। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোনো যদি মতামত থাকে সেটি কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।